আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু খেয়াল করে শুনেন। 1 মিনিট সময় দিন, এই ভিডিওটি স্কিপ করবেন না। এই 3টি হাদিস আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম হাদিস, যে ব্যক্তি নামাজের চিন্তা ছেড়ে দেয় আল্লাহ তাআলাও তার চিন্তা ছেড়ে দেন। দ্বিতীয় হাদিস, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তার এবং জান্নাতের মাঝে শুধু মৃত্যুর ব্যবধান রাখেন। তৃতীয় হাদিস, যে ব্যক্তি কোনো হাদিস শুনে তা অন্যের কাছে পৌঁছে দেয় সে ওই হাদিস বর্ণনাকারীর সমান সওয়াব পায়। আপনি যদি এই কথাগুলো শুনে থাকেন এখনই শেয়ার করুন, হয়তো আজ থেকেই আপনার সওয়াব চলতে থাকবে। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর